শিরে দে শিরে দে বলো পদকবির ভাবনা দেখুন গো মা। এদিকে সবাই ভয়ে জাগিয়ে তুলছে, আর পদকবি মাধব দাসের ভাবনা কি? ওই সুখের যুগল ভেঙে যাবে, ওই সুখের যুগল ভেঙে যাবে, সুখের যুগল ভেঙে যাবে। তারা কত সুখে ঘুমায় আছে, সুখের যুগ আজও ভেঙে যাবে। তারা কত সুখে ঘুমায়ে আছে, সুখের যুগল ভেঙে যাবে। তারা কত সুখে ঘুমায়ে আছে, সুখের জগৎ ভেঙে যাবে। তারা কত সুখে ঘুমায়ে আছে, তাদের সুখের যুগল ভেঙে যাবে। তারা কত সুখে ঘুমায়ে আছে, সুখের যুগল ভেঙে যাবে। তারা কত সুখে ঘুমায়ে আছে, সুখের যুগল ভেঙে যাবে। কত সুখে ঘুমায়ে আছে, সুখের যুগল ভেঙে যাবে। কত সুখে ঘুমায়ে আছে, সুখের যুগল ভেঙে যাবে। তাই মাধব দাস দেয় করে হাত সুখে, ঘুমে ঘুমায় আছে, মাধব দাস হাত সুখে ঘুমায় আছে। মাধব দাস দেয় শিরে হাত, কত সুখে ঘুমায় আছে। মাধব দাস দেয় শিরে হাত, কত সুখে ঘুমায় আছে। তাদের সুখে যুগল ভেঙে যাবে। আহা, এক এক ভক্তের এক এক ভাবনা। কেউ ভাবছে নয়ন জুড়ায় দর্শন করে আমার তৃষিত হৃদয়ের জ্বালা নিবারণ করি, যেন যুগল কবু ভাঙে না। আবার ওদিকে সংশয়, প্রাণভয়, বাদিনীর ঘরে কতই না গঞ্জনা আজ শুনতে হবে আমাদের। সখী শিরোমণি বৃষভানু রাজনন্দিনী কৃপাময়ী রাধারানীকে আজ কত লাঞ্ছনা শুনতে হবে। অবজাগহ বৃষভানু রাজনন্দিনী নন্দিনী মোহন মূরতি যুবরাজে, যুবরাজে অকরুণ পুন বালয় রুণ, উদিত মুদিত কুমুদ বদন।
ওরে অকরুণ পুন বালয় অরুণ উদিত মুদিত কুমুদ বদন রে অকরণ পুন বালয়র উদিত মুদিত কুমুদ বদন রে তার করুণা নাই বুঝি তার করুণা নাই বুঝে কি বললেন মহাজন বললেন অকরুণ পুন বাল অরুণ পূর্ব দিগন্তের অরুণ লাল টুকটুক হয়ে হাসতে হাসতে ছোট্ট বালক যেমন ঘুম থেকে জেগে উঠে তার হিতাহিত জ্ঞান নাই সেই বালক স্বভাবে আজ উদয় হচ্ছে অকরুণ তার করুণা নাই কেন তার সূর্য উদয় হলেই তো সকাল হয়ে যাবে তবেই তো যুগল ভেঙে যাবে তার কি করুণা নাই অকরুণ পুন বাল পুন মানে আবার কেন বললেন মহাজন কেন বললেন পুন মানে আবার আরো একদিন করেছিলেন এরকম বালক স্বভাবে কোন দিনের কথা মনে আছে যেদিন শক্তিশাল বান মেরেছিলেন মেঘনাদ প্রভু লক্ষণকে সেদিন পবন পুত্র হনুমান গেছিল বিশল্যকরণী আনার জন্য সেই বিশল্যকরণে যদি সূর্য উদয় হয়ে যায় কোনো কাজ হবে না সেদিন কিন্তু হনুমান সারা পর্বতে খুঁজে পাচ্ছিল না সেই বিশল্যকরণী গাছ চেনে না তাই কি করেছিল রাম ভক্ত হনুমান সমস্ত পাহাড়কে তুলে নিয়ে আসছিল সেদিন দেখুন ভক্তের কি শক্তি হতে পারে ভগবান কি ভগবানের চাইতেও বড় ভক্ত তাই বললেন ভক্তাধীন ভগবান ভক্তের অধীন তবে ভক্তের মতো ভক্ত হতে হবে মা যেদিন বিশল্যকরণী খুঁজে না পাচ্ছিল সেদিন প্রভাত হয়ে আসছিল ওই বাল অরুণ সূর্য উদিত হচ্ছিল সেদিন দেখুন রাম ভক্ত হনুমানের কি ক্ষমতা বগল দাবা করে সেদিন সূর্যকে রেখে দিয়েছিল তোর মনে নাই তোর মনে নাই ওরে অরুণ তোর মনে নাই ওরে অরুণ মনে নাই ওরে মনে না ওই সেদিনের কথা তোর মনে নাই সেদিনের কথা মনে নাই সেদিনের কথা মনে না অকরুণ পুন বালয় অরুণ ওরে উদিত মুদিত কুমুদ বদন রে অকরুণ পুন বালয়র উদিত মুদিত কুমুদ বদন রে চমকি চুম্বি
চমকি চুম্বি পদুমিনী কো আরে চমকে চমকে চঞ্চুরি পদু মিনিক সদন সাজে চমকে চম্বে চঞ্চুরি পাদ মিনি কসদন সাধে চমকে 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 চমন করে ওই পদুমিনিক মধুপান করে চমকে 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 ওই পদুমিনিক মধুপান করে চমকে 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 পদমেনিকে মধুপান করে চমকে 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 ওঠে ওই পদুমিনিক মধু পান করে ও প্রাণের ভয়ে মারা যাবে ভূমিনিকের চুম্বন করে প্রাণের ভয়ে মারা যাবে পদমেনিকে মধুপান করে চমকে 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 চমকি চুম্বি চঞ্চুরি পদু মিনিক সদন সাজে। এখানে মহাজন বললেন এই যে সূর্যের আলো প্রভাত হচ্ছে চারিদিকে, যেমন জাগতিক জগতেরকে তিনি লক্ষ্য করে আজ বলছেন, কি বলছেন? যেন সূর্যের আলো পেলে সারা রাত্রি ফুটে থাকা শালুক ফুল বন্ধ হয়ে যায়। হ্যাঁ, সেই শালুক ফুল কুমুদিনীর ফুল কখন ফোটে না চাঁদের কিরণ পেলে। সূর্য অস্তা চলে গেলে, সূর্য রবি অস্তা চলে যাওয়ার পরে চাঁদ যখন উদিত হয় তখন সেই শালুক ফুলের ফুটন হয়। তাহলে সারাটা নিশি সেই চঞ্চুরি মানে ভ্রমর ভ্রমর মধুকর সারাটা নিশি কি করেছে? সারাটা রাত্রি ওই শালুক ফুল, যাকে কুমুদিনী ফুল বলা হচ্ছে, কুমুদ ফুলের মধু আহরণ করেছে সারাটা রাত্রি। যেমনি আমরা ভক্ত সকল সংসারী জীব, সংসারের সেই কাম কামনায় সারাটা নিশি সহধর্মিনীর সঙ্গে অতিবাহিত করি। আর প্রাণভয়ে কি দেখছে কুমুদিনী ভ্রমর? ওই পূর্ব দিগন্তে রবি উদিত হচ্ছে, আর শালুক ফুল কুমুদিনী ফুল আস্তে আস্তে বন্ধ হয়ে আসছে। মধু আহরণের তার তৃষ্ণা পিপাসা মিটছে না, তাই প্রাণ সংশয়ে প্রাণ ভয়ে চমকে 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 যেন ফাঁকে ফাঁকে তালে তালে এই বন্ধ হয়ে আসছে না, যেন বুঝি বন্ধ হয়ে যায়, তালে আটকা পড়ে গেলেই প্রাণ সংশয়, তাই চমকে চমকে আজ মধু পান করছে। তাই মহাজন বললে তোমরা আর সারা নিশি ওই সংসার কামনায় লালসায় মেতে থেকো না। ওই ভ্রমর যেমন প্রভাতকালে ওই কুমুদিনীর বদন ছেড়ে, প্রভাতকালে কি হয়, যেমন শালুক ফুল বুঝে যায়, সূর্যের আলোপে পদ্ম ফুটে উঠে। পদ্ম কখন ফুটে? যেমনি সূর্য উদয় হয়, সূর্যের আলো পায়, তখন পদ্ম ফুটে ওঠে। আবার রাত্রিবেলা সন্ধ্যেবেলা আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। বিপরীত কুমুদিনীর সঙ্গে এই কমল পদ্মের বড় বৈরাগী, বড় শত্রুতা। তাহলে ভ্রমর কি করছে? মধু আস্বাদনের সে লোভ কিন্তু ভুলতে পারছে না। তাহলে তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে প্রভাত হয়ে আসছে দেখে গুনগুন 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 করে সেই ভ্রমর, সেই মধুকর ধেয়ে চলেছে কমলের বদনে। ও সংসারী জীব, তোমরা ওই সংসার রূপী স্ত্রী সঙ্গ ত্যাগ করে, কুমুদিনীর বদন ত্যাগ করে
আমার অনাদিরাদি গোবিন্দ এবং রাধারানীর সেই যুগল চরণ কমলে প্রভাতকালে ধেয়ে চলো। তোমরা সাধুগুরু বৈষ্ণব সমাজের সেই চরণ কমলে ধেয়ে গিয়ে তোমরা মধু পাও। হরিবল হরিবল হরিবল। এদিকে ভ্রমর দৃষ্টান্ত সিদ্ধান্ত দিচ্ছেন, শিক্ষা দিচ্ছেন। ওগো ভ্রমর রূপী ভক্ত সকল, তোমরাও আর সারাটা নিশি যেমনি সঙ্গ করেছো আর ঘুমিয়ে থেকো না। তোমাদের প্রাণ সংশয় হতে পারে, তোমাদের বিপদ হতে পারে। তোমরা ধেয়ে চলো প্রভাতে, শুদ্ধ মনে শুদ্ধ শরীরে শুদ্ধ বসন করতে সাধুগুরু বৈষ্ণবের ওই চরণ ধুলি একবার অঙ্গে মাখ। ওই চরণ ধুলি অঙ্গে মাখো। চরণ ধুলি একবারে অঙ্কে মাখো। ওই চরণ ধুলি অঙ্গে মাখো। ভক্তের চরণ ধুলি একবারে অঙ্গে মাখো। তোমাদের মানবে জন সফল হবে ওই চরণ ধুলে অঙ্গে মাখো। তোমাদের মানব জন সফল হবে চরণ ধুলে ভক্তের চরণ অঙ্গে মাখো। তোমাদের মানব জন ভক্তের চরণ ধুলির লাগি ভগবান ও লালায়িত। মানব জন ধন্য হবে। সেদিন নারদকে পরীক্ষা করেছিল, বলেছিল চরণ ধুলি একটু চরণ ধুলি দাও নারদ। ওই চরণ ধুলি যদি আমি আমার শিরে ধারণ করি অঙ্গে তবে আমার শিরোপীড়া দূরে যাবে। ভক্তের চরণ ধুলির এত শক্তি গো মা।
মোদের মানব জনম সফল হবে। মাখো মাখোই চরণ ধুলি একবার অঙ্গে মাখো। তোমাদের মানব জনম সফল হবে। তোমাদের ত্রিতাপ জ্বালা দূরে যাবে। মানব জনম সফল হবে। পিতা চলা ডুবে যাবে। তোমাদের মানব জনম সফল হবে। তোমাদের পিতা জ্বালা ডুবে যাবে। মানব জনম আধি দৈবিক আধি ভৌতিক সফল হবে। আধ্যাত্মিক এই ত্রিতাপ জ্বালা কাউকে ছাড়ে না। দূরে যাবে। সাধু গুরুর কৃপা যদি একবার মিলে যায় সফল হবে। ওই চরণ ধুলি যদি একবার অঙ্গে মাখা যায় দূরে যাবে। মানব জনম সফল হবে। ত্রিতাপ জ্বালা দূরে যাবে। মানব জনম সফল হবে। জ্বালা দূরে যাবে। মানব জনম সফল হবে। জ্বালা দূরে যাবে। মাখো মাখো অঙ্গে মাখো ওই চরণ ধুলি অঙ্গে মাখো। মাখো মাখো অঙ্গে মাখো। চরণ ধুলি অঙ্গে মাখো। মাখো মাখো অঙ্গে মাখো। চরণ ধুলি অঙ্গে মাখো। মাখো মাখো অঙ্গে মাখো। ওই সাধুগুরু চরণ ধুলি একবার অঙ্গে মাখো। তাহলে আজ অবজাগহু বৃষভানু রাজনন্দিনী মোহন মরতি রাজ। কেন জেগে ওঠো, পূর্ব দিগন্তের সেই উদীয়মান রবির আলোয় চারিদিক আলোকিত হয়েছে। তুমি জেগে ওঠো। কি জানি সজনী রজনী থোর ঘুঘু ঘন ঘোষিত ঘোর। গত জামিনী জিত দামিনী কামিনী কুলো লাজে। বড় কঠিন ভাষা গো পদাবলীর। প্রতিটা শব্দকে ভেঙে ভেঙে আস্বাদন না করলে আস্বাদন হবে না। গত জামিনী মানে রাত্রি। কোন রাত্রি? সেই রাসের রাত্রি, মহারাস। জিত দামিনী, দামিনীর গতি কতক্ষণ? দামিনী অর্থাৎ বিদ্যুৎ। পলকের মধ্যে বিদ্যুৎ দেখা দিয়ে হারিয়ে যায় না। এই রাস রজনী যেন দামিনী বিদ্যুতের সেই সময় গতিটাকেও জয় করেছে। এত অল্প সময়ে গত রাত্রিটা চলে গেছে। দেখুন, আনন্দের যখন সময় আসে না, দিন রাত আনন্দে যেন কখন যেন দিন রাত 24 ঘন্টা চলে গেল, আমরা বুঝতেই পারলাম না। তাই মহাজন বলছেন, গত জামিনী, গত রাত্রিটা জিত দামিনী। দামিনীর গতিকেও জয় করেছে। এত নগণ্য, এত ছোট।
কামিনী কুলক লাজ। ওই নিশি যদি আরো দীর্ঘ হতো, আরো বড় হতো, তাহলে আমরা কত আস্বাদন করতাম সেই রাসলীলার, সেই রাধা গোবিন্দের নৃত্য, সেই রাধা গোবিন্দের দর্শন। তাই তো মহাজন বললেন, গত জামিনী জিত দামিনী কামিনী কুল লাজ। একবার জেগে ওঠো, একবার জেগে ওঠো। এমনি ভাবে কানন দেবতী এমনকি সখীগণ তারা এসে ঘিরে ঘিরে গুঞ্জে তাদের রাধা গোবিন্দকে জাগিয়ে তুলছে। সারি সুখ দুহু জনে উঠিয়া বিহানে বিহানে রায় কানু জাগাইতে করে অনুমানে। করে অনুমান সুখ সারি, হ্যাঁ, সুখ হচ্ছে আমার গোবিন্দের পক্ষের, শাড়ি হচ্ছে রাধা রানীর পক্ষে। সুখ শাড়ি তাদের মধ্যে দ্বন্দ্ব বেঁধে গেছে। তারা বলছে না না না, আমি জাগাতে পারবো না, ওই যুগল ভাঙাতে আমি পারবো না। তারা অনুমান করছে কে ভাঙাবে, কে জাগাবে। ওরে শাড়ি সুখ দুহু জনে উঠিয়া বিহানে, সারি সুখ জনে উঠিয়া বিহানে সুখ দুজনে উঠিয়া বিহানে আজু রায় কান জাগাইতে, রায় কান জাগাইতে করে অনুমানে। এবারে রায় কান জাগাইতে করে অনুমানে। রায় কানু জাগাইতে করে অনুমানে। বলো কে জাগাবে, কে জাগাবে, কে জাগাবে ওই যুগল আজু কে জাগাবে। ওই যুগল আজি কে জাগাবে, ওই যুগল আজি কে জাগাবে। রায় কান জাগাইতে করে অনুমানে। আর রায় কান জাগাইতে করে অনুমানে। সারি বলে ও হে সুখ বলি হে তোমার, সারি বলে ওহে বলি যে তোমারে। করুণ কি রণ হেরি প্রাণ কাঁপে ডরে। আরে অরুণ কিরণ হেরে প্রাণ কাঁপে ডরে। অরুণ কিরণ হেরি প্রাণ কাঁপে ডরে। একবার জাগাও না, জাগাও না হে, একবার জাগাও না, জাগাও না হে। একবার জাগাও না, জাগাও হে। তোমরা নিতুই নিতুই জাগাও তাগে, তোমরা জাগাও তাগে। একবার জাগাও, জাগাও, জাগাও না হে। একবার জাগাও, জাগাও, জাগাও
জাগাও জাগাও জাগে আইবার জাগাও কি মহাজন কি বলছেন? সুকোশারীর সেই কুজন, জয় জয় রাধে রাধে। প্রতিদিনের মতো তোমরা যা গাও, সেই রাধা নাম, সেই কৃষ্ণ নাম, তা গে জাগাও, তা গে জাগাও জাগাও, জাগাও তা গে তাদের জাগাও। তোমরা ওই রাধা নাম গে, কৃষ্ণ নাম গে তাদের জাগিয়ে তোলো। ওরে ডালেতে বসিয়া শুকো ওরে চারু ধনে, ডালে বসে সুখ সারি করে চারো ধনে, জলে বসে সুখ সারি ওগো করে চারু ধনে, আর জাগিয়া উঠিল তখন আমার রাধা বিনোদিনী। আরে জাগিয়া রাধে। উঠিল তখন রাধা বিনোদিনী, ও হে জাগিয়ায়ু ছিল তখন রাধা বিনোদিনী। ওরে জাগিয়া উঠিল তখন কৃষ্ণ 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 বলে, জাগিয়া উঠিল তখন কৃষ্ণ 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 বলে, জাগিয়ায়ু উঠিল তখন কৃষ্ণ 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 বলে। রাধারানী আমার তাদের জয়ধ্বনিতে সেই সুকোশারীর কলতান, মধুর সেই রাধা নাম, কৃষ্ণ নামে সেই বলি শ্রবণে গিয়ে তার যেন ঘুমের ঘোর ভেঙে প্রথমে তার বধূর চাঁদ বদন দর্শন করছে, আর বধূর সেই মধুর কৃষ্ণ কৃষ্ণ নাম, কৃষ্ণ নামের দুটি আক্ষর, যে নামের এত আস্বাদ, দুটি নামের যে কি আস্বাদ। তুণ্ডে তাণ্ডবিনী রতিং বিতন্তে, তুণ্ডে জিহ্বা যেন তাণ্ডব করে, ওই লক্ষ লক্ষ জিহ্বা পাওয়ার লাগে, লক্ষ লক্ষ জিহ্বার দ্বারা লক্ষ লক্ষ যাতে একসাথে কৃষ্ণ নাম করতে পারে। ওই কৃষ্ণ নামের এমন আস্বাদন, ওই রাধা নামের এমন আস্বাদন। রাধারানী কৃষ্ণ নাম করছে, আবার গোবিন্দ এখনো ঘুমিয়ে রয়েছে। গোবিন্দ জেগে থাকলে রাধা নাম সর্বক্ষণ করে, কিন্তু গোবিন্দের ঘুম এখনো ভাঙেনি গো মা। আমাদের জীবাত্মার ঘুম ভাঙলো, কিন্তু পরমাত্মার এখনো ঘুম ভাঙে নাই। রাধে রাধে। গোকুলানন্দে কহে শুক্রে বড় দুঃখ দিলি, বড় দুঃখ দিলে, তোমালে কোন কলতা কেন ছাড়াইলি, কেন ছাড়াইলে। তদ্ভাবাবিষ্ট পদকবি গোকুলানন্দ ঠাকুর তিনি কি কলম দিলেন, কি বললেন? ওরে সুখ, তুই আমার হৃদয়ে বড় দুঃখ দিলি। ওই কৃষ্ণ অঙ্গ
তমাল স্বরূপ, কালো বরণ। তমাল যেমন কালো, কৃষ্ণ অঙ্গ তেমনি কালো। কনকলতা, স্বর্ণলতা যাকে বলা হয়, জাগতিক জগতে আগে দেখতে পেতাম, এখন খুব একটা দেখা যায় না। কুল বোরের গাছে স্বর্ণলতা, সোনার মতো বরণ তার। তাহলে কৃষ্ণের সঙ্গে সেই স্বর্ণলতার জড়াজড়ি। তমালে কনকলতা, তমাল আমার কৃষ্ণ আর কনকলতা হচ্ছে রাধারানী। এমনও জড়াজড়ি করে ঘুমিয়েছিল যেন তমালে কনকলতা ছাড়াই। বড় দুঃখ দিলি ওরে সুখ, তুই যে আমার বড় দুঃখ দিলি। আজ রাধারানীকে জাগিয়ে তুলেছে। আরে কি বা আরে কি বা উঠি বিনোদিনী উঠিয়া সে বিনোদিনী হেরি 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 রজনী হেরি শেষ শেষ রজনী ও রজনী রে আজ কুঞ্জ মাঝে উঠি সে বিনোদিনী তাই ধনী আমার জাগিল রে রাই রাই ধনে আমার জাগিল রে রাই ধনী আমার জাগিল রে রাই ধনে আমার জাগিল রে হেরি শেষ রজনী ধনী আমার জাগিল রে হেরি শেষ রজনী ধনী আমার জাগিল রে হেরি শেষ রজনী হরি আমার হেরি শেষ রজনী হরি আমার হেরি শেষ রজনী
আমার জাগিল ধনী আমার জাগিল হেরি শেষ রাজনে ধনী আমার জাগিল রে ধনী আমার জাগিল ধনী আমার জাগিল हरे हरे राजनी ধনী আমার জাগিল রে ওরে উঠি আ আ সে বিনোদিনী রাধারানী জেগে উঠেছে তো, কিন্তু গোবিন্দের এখনো ঘুম ভাঙেনি। এই জীবাত্মা এবার পরমাত্মাকে জাগাবে, জাগিয়ে তুলবে। এই পরমাত্মাকে জাগানো অত সোজা নয়। রাধারানী আজ জাগিয়ে তুলবেন। আরে উঠিয়া সে বিনোদিনী হেরি শেষ রজনী उठिया से बिनोदिनी हरि शेष राजनी উঠিয়া সে বিনোদিনী মেরি শেষে ওরে চমকিত চারি পানে চাই चमकित चारि पाने चाय প্রভাত জানিয়া ধনী মনে সশঙ্কিত মানে प्रभात जानिया ध्वनि मने सशंकित मने প্রভাত জানিয়া ধনী মনে শশাঙ্কিত মানি ওরে পদ চাপি বধুরে জাগা জাগাই রে পদ চাপি বধুরে জাগা পদ চাপি বধুরে জাগাই पद चापे बोधोरे जगाय ওরে মরম জেনে সেবা সেবা করে मरम जेने सेवा करे মোদের রায় ধনী সেবার মরম জেনে সেবা করে মোদে জান দিনী ধনী মরম জেনে সেবা করে মোদের রায় ধনী তারে বধূরে জাগাইতে मोदेर राय धने बोधोरे जगाइते মোদে রায় ধনী ওই মৃদু মন্দ চরণে চাপি मोदेर राय धने মৃদু মন্দ চরণে চাপি मदेर राय धने মৃদু মন্দ চরণে চাপি मदेर राय धने মৃদু মন্দ চরণে চাপি मदेर राय धने মৃদু মন্দ চরণ চাপি मदेर राय धने মৃদু মন্দ চরণ চাপি मदेर राय धने মরম জেনে সেবা করে मदेर
বন্ধ চরণ চাপি মোদের রায় ধনে মরমি জেনে সেবা করে উঠো হে নাগর বড় নিদে রয়ালে সে নিদের রয়ালি সে ঘুমে না হইও অচেতন তুমি জাগ হতুরিতে কি গো আজ জগৎপতিকে জাগাচ্ছেন শ্রীমতী রাধা ঠাকুর আমাদেরকেও আমাদের গৃহপতিকেও আমাদের গৃহ স্বামী কিন্তু আমাদের পরম দেবতা গৃহ স্বামীকেও এমনি ভাবে জাগাতে হবে তার সেবা করতে হবে সেই শিষ্টাচার আচার আজ যেন কলিযুগে কলির করাল গাছে সব হারিয়ে গেছে হ্যাঁ স্বামীর শ্রদ্ধা ভক্তি আর জগতে নেই গুটি কয়েক মুষ্টি মেয়ে যারা ভজন সাধনে ব্রতী হয়েছে তারাই জানে তার স্বামী প্রতিধন যে কি ধন কি রত্ন সেই ধনকে সেই রত্নকে কিভাবে যত্ন করে লালন পালন করতে হবে তার উপরে জগৎপতি এই গৃহপতি তার উপরে জগৎপতি গৃহপতি তো রয়েছেন তাকেও যেমন শ্রদ্ধা সেবা তারপরই তদুপরি জগৎপতির সেবা সেবার মরম না জানলে আমার রাধা গোবিন্দের সেবা হয় না বাবা তেমন মরমিয়া জগতে বড় বিরল একনিষ্ঠ ভক্ত জগতের ভক্ত শিরোমণি শ্রীমতী রাধা ঠাকুরানী আমার তিনি তো ভক্ত আজ ভক্ত ভগবানের সেবা করছেন কত যত্ন নিয়ে কত আরতি নিয়ে কত অনুরাগ কোমল করে কোমল অঙ্কের মৃদু মন্দ পদচাপা পদ সেবা করা উঠ হে না গরবর আলিশ পরিহর পরিহার ঘুমে না হইয় অচেতন অচেতন বিষম গোকুলের লোকে লোকে হেন পেলে যদি দেখে কি বলিব বলিব বচন কি বলে বলিব বচন ওহে প্রাণবধূ সেই বিষম গোকুলের লোক চটিলা কুটিলা শাশুড়ি ননদী বিষম গোকুলের সমস্ত লোক উঠো উঠো হেন বেলে কত বেলা গেল গগনে দেখো হেন বেলে যদি দেখে গোকুলের বিষম লোকে কি বলিয়া বলিব বচন বলো আমি কি বলে তাদের কাছে আহা গোবিন্দের কি লীলা গো সৃষ্টি স্থিতি লয় লয়ের যিনি মালিক কতই লীলা করেছেন সেই কলঙ্ক ভঞ্জন মুরলী বর্ষণ আদি কত লীলা সমস্ত কিছুকে মোচন করে দেন ক্ষণেকের মধ্যে মনে আছে শতছিদ্র কলস নিয়ে পরীক্ষা করতে চেয়েছিল দেখি তুমি কেমন সতী রাধে যাও যমুনা থেকে জল নিয়ে এসো কেউ পেরেছিল কেউ পারেনি কে পেরেছিল কৃষ্ণ কৃপায় গোবিন্দ কৃপায় রাধারানী স্বয়ং সেদিন কলঙ্ক মোচন যে কলঙ্কিনী রাধারানীর সেই নাম মোচন হয়েছিল আহা একদিন গোবিন্দ আমার রাধারানীর কুঞ্জে বিলাস করেছিলেন মুরলী বর্ষণ লীলা মুরলী সেখান থেকে ভুলে চলে এসেছিলেন হ্যাঁ ধরা পড়ে গেছিল মুরলী
তার শয্যায়, রাধারানীর শয্যায়। গোবিন্দের কি লীলা, এমন সেদিন মুরলী বর্ষণ করলেন, জগতে সবার ঘরে মুরলী, সবার ঘরে। রাধে রাধে। তাহলে গোবিন্দ শুধু আমার ঘরে, জটিলা বলছে আমার ঘরে মুরলী, কুটিলা বলছে আমার ঘরে মুরলী। লীলার গোবিন্দ আমার ক্ষণেকের মধ্যে তিনি অঘটন ঘটাতে পারে। আজ বলছেন, হে বধূ তুমি একবার জেগে ওঠো। সেই বাদিনীরা তারা বিষম সংকট, আমায় কত না আজ গঞ্জনা দেবে, তুমি আমায় রক্ষা করো, তুমি আমায় কৃপা করো। এই তো গোকুলের লোকে কত কথা বলে মোকে, ননদিনী পরমাদ করে, পরমাদ করে। আর যদি দেখে তোয়া সঙ্গে হইবে কেমন রঙ্গে, ওহে আমার পরাণ বধ, আমি কি বলিব পরাণ বধূ, যদি দেখে তোমার সঙ্গে কেমন হইবে রঙ্গে। বধূ হে যদি দেখে কেমন হইবে তবে কি রো আমায়, তবে কি রো রহিতে দিবে ঘরে গো, ওগো প্রাণবধূ তবে কি রহিতে দিবে ঘরে, আমায় তবে কিরা তবে কিরা হিতে দেবে ঘরে, ওহে আমার পরাণ বধ, হে তবে কি রহিতে দেবে ঘরে। বুঝি ঘরে ছাড়া এবার করিবে আমায়, ঘরে ছাড়া করিবে আমায়, আর ঘর ছাড়া করবে হেন বেলে যদি মোরে দেখে তোমার সঙ্গে, যদি হেন বেলে তোমার সঙ্গে, যদি হেন বেলে মোরে দেখে, বুঝি ঘর
ছাড়া করিবে আমায়। তোমার সানে যদি দেখে তুমি তো ঘর ছাড়া কতবার করিবে বাঁচিয়েছো। আমায়। হেন যদি বধু হে ও হে বধু বাবা বলি বাঁচাও বাঁচাও আমায় বাঁচাও। তোমার সঙ্গে যদি দেখে বাঁচাও 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 তোমার সঙ্গে আমায় দেখে ঘর ছাড়া করিবে আমায়। রাধারানী জেগে ওঠে, আজ তার প্রাণবধূকে জাগিয়ে তুলছেন আর বলছেন, প্রাণবধূ প্রাণনাথ, তুমি তো আমায় কতবার বাঁচিয়েছো, সেই কলঙ্ক ভঞ্জন লীলায় রক্ষা করেছো, মুরলী বর্ষণ লীলায় রক্ষা করেছো, আজও তুমি আমায় রক্ষা করবে পারো না। তুমি জেগে ওঠো, তোমার চাঁদ বদন দর্শন করে, তোমার সেবা পূজাদি করে আমি ওই বাদিনীর ঘরে গিয়ে প্রবেশ করব। উঠিল নাগর বড় নিদে রয়ালিসে, উঠিল নাগর বড় নিতে রয়ালিসে। উঠিল না গৌর বড় নিজে দয়ালিসে। আরে উঠিল নাগর বড় নিদে রয়ালিসে, উঠিল না গৌর বড় নিজে দয়ালিসে। আরে দুটি আখি ঢুলু ঢুলু হেলন বালিশে, দুটি আঁখে ঢোলো ঢোলো হিলন বালিছে। আজু জেগে উঠিল, জেগে উঠিল, আজ জেগে উঠিল, জেগে উঠিল প্রাণারাম গোবিন্দ আমার জেগে উঠিল, প্রাণ গোবিন্দ আমার জেগে উঠিল, প্রাণারাম গোবিন্দ আমার রাধা রানীর আহ্বানে, রাম গোবিন্দ আমার, রাধা রানীর আহ্বানে রাম গোবিন্দ আমার আজ জেগে উঠিল। বাহু পসারিয়া ধনী বধূ নীল কোলে, অনিমিখ লোচনে বদননে হারে, বদননে হারে। এবারে বধূর পাদ পদ্ম শ্রীপাদ পদ্ম প্রক্ষালন করে, বদন প্রক্ষালন করে তাকে সেবাদি দিয়ে আজ সেখান থেকে যুগল, আজ আমরা দর্শন রাধা গোবিন্দের যুগল হল, আজ আমরা সেই যুগল দর্শন করলাম। রাধারানী আগে উঠলেন, ওই শুকো শাড়ি কোকিল আদির সেই জয়গানে রাধারানী জেগে উঠলেন। জীবাত এবার পরমাত্মাকে জাগালেন কে? আমার রাধারানী। কেমন করে না, মৃদুমন্দ গোবিন্দ সেবার মরম জেনে গোবিন্দর সেই মরম সেবা করে গোবিন্দকে জাগিয়ে তুললেন, গোবিন্দের সেবা যত্নাদি দিয়ে আজ রাধারানী যুগল হয়ে তার বধূকে দক্ষিণে নিয়ে, তার বধূ রাধারানীকে বামে লই যুগল হয়ে দাঁড়ালেন। ওরে দাঁড়াইল শ্যামের বামে নবীনা কিশোরী, দাঁড়াইল শ্যামের বামে নবীনা কিশোরী, দাঁড়াইল শ্যামের বামে নবীনা কিশোরী। আরে পশু পক্ষী অনুমত দুহুরু পোহেরি, পশু পক্ষী অনুমত দোহর পহেরি, হরিব পক্ষী অনুমত দহুর পরে। আর ললিতা বিশাখায় আদি
যত সখীগণ ললিতা বিশাখায়াদি যত সখীগণ ললিতা বিশাখায়াদি যত সখীগণ আনন্দেতে তোহার রূপ করে নিরীক্ষণ আনন্দেতে হেরি সবে করে নিরীক্ষণ একবার হেরি নাও হে রে নাও হে নয়ন জুড়ায়ে একবার হেরি নাও হে নয়ন জুড়ায়ে একবার আর ভাগে হয় কি না হয় নয়ন জুড়ায়ে একবার আর ভাগে হয় কি না হয় নয়ন জুড়ায়ে একবার আর ভাগে হয় কি না হয় নয়ন জুড়ায়ে একবার আর ভাগে হয় কি না হয় নয়ন জুড়ায়ে একবার একবার হেরে নাও হে গোবিন্দ দাস কহে রূপের মাধুরী নবীন জলদ কনে হে রবি জোরি আজ রত্ন সিংহাসন আজ আলোকিত করে তারা যুগল হয়ে রইলেন। আজ আমরা এখানে আমাদের লীলা বিশ্রাম দিচ্ছি। নিজ সন্তান জ্ঞানে এই অধমকে ক্ষমা করবেন। অনেক ভুল ত্রুটি হয়েছে, রসাভাস হয়েছে। এই অধমের কোনো শক্তি নেই, সাধ্য নেই, শুধু আপনাদের চরণ আশীর্বাদে চরণ ধুলিকে পাথে করে আপনাদের কৃপায় যৎকিঞ্চিৎ গৌর গোবিন্দের সেই লীলা রস আস্বাদন। এইখানে রহিল মোদের লীলার মাধুরী, এখানে রহিল মদের লীলার মাধুরী, আজ এইখানে রহিল মোদের লীলার মাধুরী। সবে বদন ভরে বলো একবার গৌর হরি হরি, আরে বদন ভরে সবে মিলে বলো হরি হরি, বদন ভরে বলো সবে গৌর হরি হরি, বদন ভরে বলো সবে গৌর হরি হরি। তাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, গদাধর শিবাসাদি বল, নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, গদাধর শিবাসাদি বল, নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, গদাধর শিবাসাদি বল, নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, গদাধর শিবাসাদি বল। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় জয় রাধে 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 জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে হরে হরে।